হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 966 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার বি এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা লম্বা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে, আপনারা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে এখানে প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে একটা ইন্টিজার নাম্বার এর ইনপুট হিসাবে থাকবে। এন দ্বারা নির্দেশ করবে নাম্বার অফ সিট ইন দ্য বাস, অর্থাৎ বাসে কয়টা সিট আছে, এবং এন দ্বারা আরো একটা জিনিস নির্দেশ করবে, দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার, অর্থাৎ কতগুলো প্যাসেঞ্জার বাসে উঠতে পারবে আর কি, সেটাও নির্দেশ করবে। আর সেম জিনিসের যে কটা সিট আছে সে কটা লোকে উঠতে পারবে আর কি, ঠিক আছে। আর সেকেন্ড লাইনে কি থাকবে, সেকেন্ড লাইনে একটা অ্যারে ইনপুট হিসাবে থাকবে, যেখানে সবগুলো ডিস্টিংক্ট ক্যারেক্টার থাকবে আর কি, সবগুলো ভিন্ন ভিন্ন ডিজিট থাকবে। এ ইনপুট হিসাবে থাকবে একটা অ্যারে এ, এটা কি নির্দেশ করবে, দ্য সিট দ্যাট দ্য প্যাসেঞ্জার অকুপাইড ইন ক্যানোনিক্যাল অর্ডার, এখানে সিট নাম্বারগুলো আর কি নির্দেশ করবে। আউটপুটে কি করা লাগবে, ফর ইচ টেস্ট কেস আউটপুট অ্যান্ড সেপারেটেড লাইন, প্রতিটা টেস্ট কেসের জন্য ভিন্ন ভিন্ন লাইনে আউটপুট দিতে হবে। কি আউটপুট হবে, ইয়েস আউটপুট হবে ইফ অল দ্য প্যাসেঞ্জার ফলোয়েড দ্য রিকমেন্ডেশন, যদি প্রত্যেকটা প্যাসেঞ্জার তার নিজ নিজ সিটে বসতে পারে তাহলে সেক্ষেত্রে ইয়েস প্রিন্ট হবে, অদারওয়াইজ আর কি নো প্রিন্ট হবে। আশা করি যে বুঝতে পারছেন। আমি আরেকটু শর্টে বলি, একটা টেস্ট কেস ইনপুট দেওয়া থাকবে, দেন তার আন্ডার একটা ইন্টিজার নাম্বার, সেটা নির্দেশ করবে নাম্বার অফ সিট অথবা নাম্বার অফ প্যাসেঞ্জার, যে কয়জন প্যাসেঞ্জার বাসে উঠতে যাচ্ছে, এবং সেকেন্ড লাইনে সিট নাম্বারগুলো নির্দেশ করবে, এবং আউটপুটে আমাদের ইয়েস প্রিন্ট হবে যদি যতগুলো প্যাসেঞ্জার আছে, অর্থাৎ এন নাম্বার অফ প্যাসেঞ্জার যদি এন নাম্বার অফ সিটে বসতে পারে তাহলে ইয়েস প্রিন্ট হবে, অদারওয়াইজ নো প্রিন্ট হবে। ওকে, আমরা সরাসরি প্রবলেম স্টেটমেন্টে চলে আসবো যে প্রবলেম স্টেটমেন্টে ভাই কি বলতে চাইছে। ইন বারল্যান্ড এ বাস কনসিস্ট অফ এ রো অফ এন সিট, বারল্যান্ডে একটা বাস ছিল, বাসে হচ্ছে এন সংখ্যক সিট ছিল, সিটের নাম্বার ছিল হচ্ছে 1 থেকে এন পর্যন্ত আর কি, এবং প্যাসেঞ্জার বাসে উঠে বসার জন্য নিচের নিয়ম কানুনগুলো ছিল দুইটা নিয়ম। ইফ দেয়ার আর নো অকুপাইড সিট ইন দ্য বাস এ প্যাসেঞ্জার ক্যান সিট ইন এনি ফ্রি সিট, অর্থাৎ বাসে যদি কোনো প্যাসেঞ্জার না থাকে তাহলে একজন যে ফার্স্টে উঠবে সে যে কোনো সিটে বসতে পারে, যে ফার্স্টে উঠবে সে তার যে কোনো সুবিধা মতো সিটে বসতে পারবে, অর্থাৎ তার তার কাছে যে টিকিট আছে, টিকিটে যে সিট নাম্বার আছে সেই সিট নাম্বারে সে ইজিলি বসতে পারবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ওকে, আদারওয়াইজ এ প্যাসেঞ্জার শুড সিট ইন এনি ফ্রি সিট দ্যাট হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান অকুপাইড নেভার সিট, আদারওয়াইজ বাকি যে প্যাসেঞ্জার গুলা উঠবে, অর্থাৎ সেকেন্ড থার্ড এভাবে যে প্যাসেঞ্জার গুলা উঠবে তাদের অবশ্যই সেই সব সিটে বসতে হবে, তাদের পাশের সিট যেন অলরেডি ফিল আপ অবস্থায় থাকে। অর্থাৎ ধরেন একটা বাস আছে, বাসে অনেকগুলো সিট মিট হাবি যাবে আছে, একজন লোক ফার্স্টে উঠে এই জায়গায় বসলো, এখন দ্বিতীয় লোক এসে হুট করে এই জায়গায় বসতে পারবে না, তাকে এই লোকের পাশে বসা লাগবে, হয় এই পাশে বসতে হবে অথবা এই পাশে বসতে হবে, অর্থাৎ আরেকজন লোকের পাশে গিয়ে বসতে হবে, হয় ডান পাশে বাম পাশে, তার যেখানে ভালো লাগে বসবে, তার সিটের নাম্বার অনুযায়ী বসবে, সেটা মাথা ব্যথা নেই। সেটাই বলা হয়েছে যে সে যদি আই নাম্বার ইন্ডেক্স বা আই নাম্বার টিকিট থাকে তাহলে তাকে অবশ্যই তার পাশের সিট I-1 এটা ফিল আপ হওয়া লাগবে, অথবা I+1 এটাও ফিল আপ হওয়া লাগবে। ওকে, টুডে এন প্যাসেঞ্জার বোর্ডেড দ্য বাস, দ্য অ্যারে এ ক্যানোনিক্যালি রেকর্ড দ্য সিট নাম্বার, অ্যারে এ তা কি রেকর্ড করে আছে, সিট নাম্বার রেকর্ড করে আছে। ওকে, দ্যাট AI কন্টেইন দ্য সিট নাম্বার হোয়ার দ্য ফার্স্ট প্যাসেঞ্জার, AI অর্থাৎ ফার্স্ট যে ইন্ডেক্সটা, এর যে ফার্স্ট এলিমেন্ট এটা প্রথম প্যাসেঞ্জারের সিট নাম্বার, দ্বিতীয় যে এলিমেন্ট সেটা সেকেন্ড প্যাসেঞ্জারের সিট নাম্বার, এভাবে সিট নাম্বার আর কি রিপ্রেজেন্ট করছে। ওকে, আমাদের আউটপুট করতে হবে কি, যদি প্রত্যেকটা ব্যক্তি এক একটা করে সিট পায় তাহলে আউটপুট ইয়েস হবে, আদারওয়াইজ নো হবে। আমরা ফার্স্ট টেস্ট কেস দেখলে বুঝতে পারবো 5 4 2 1 3, আমরা এটা লিখে ফেলি। বাই এন এর মান ছিল 5, দেন আমাদের এ অ্যারে ছিল হচ্ছে 5 4 2 1 3। ওকে, এখন আমরা সিট গুলো একটু বাস, ধরেন এটা আমাদের বাস, এখানে চাক্কা মাক্কা হাবি যাবে আছে আর কি। ওকে, আমরা একটু সিট গুলা প্লেস করে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সিট, এটা 2 নম্বর সিট, এটা 3 নম্বর সিট, এটা 4 নম্বর সিট, এটা 5 নম্বর সিট। এগুলা আমাদের কি নাম্বার, এগুলা ভাই সিট নাম্বার, এগুলা কিন্তু আমাদের সিট নাম্বার। ফার্স্ট প্যাসেঞ্জার এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যাসেঞ্জার, এটা হচ্ছে সেকেন্ড প্যাসেঞ্জার, এটা থার্ড প্যাসেঞ্জার, এটা ফোর্থ, এবং এটা হচ্ছে ফিফথ প্যাসেঞ্জার। ফার্স্ট প্যাসেঞ্জারের সিট নাম্বার কত ভাই, ফার্স্ট প্যাসেঞ্জারের সিট নাম্বার হচ্ছে 5, তাহলে 5 নম্বর সিটে সে এসে বসে পড়লো, ফার্স্ট প্যাসেঞ্জার 5 নম্বর সিটে এসে বসে পড়লো। সেকেন্ড প্যাসেঞ্জারের সিট নাম্বার কত, 4, ফার্স্ট প্যাসেঞ্জার বসতে পারবে ইজিলি, সেকেন্ড প্যাসেঞ্জার থেকে ঝামেলা। সেকেন্ড প্যাসেঞ্জার এখন 4 নাম্বার, 4 নাম্বারে বসার আগে তাকে লক্ষ্য করতে হবে তার ডানে বামে কোনো লোক বসে আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছে তার এই সাইডে একজন লোক বসে আছে, তার ডান সাইডে একজন আছে 5 নাম্বারে, তাহলে সে বসতে পারবে। যদি তার ডানে বামে কোনো লোক না থাকতো তাহলে সে বসতে পারতো না। দেন থার্ড প্যাসেঞ্জারের সিট নাম্বার কত দেখেন ভাই, থার্ড প্যাসেঞ্জারের সিট নাম্বার হচ্ছে 2,
এখন 2 নম্বরে সে বসার আগে সে ডানে বামে দেখবে, ডানে বামে এই জায়গাতেও ফাঁকা, এই জায়গাতেও ফাঁকা, তাহলে সে এই জায়গায় বসতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের আউটপুট কি চলে আসবে? নো চলে আসবে, কারণ 2 নম্বর ব্যক্তি এখানে বসতে পারবে না, কারণ এটাও ফাঁকা এটাও ফাঁকা। ক্লিয়ার? তাহলে ফার্স্ট টেস্ট কেসে আউটপুট হচ্ছে নো। আমরা আরেকটা টেস্ট কেস দেখি, 2 3 1 4 বাই n এর মান হচ্ছে 4 আর এ বা সিট নাম্বার হচ্ছে 2 3 1 4। তাহলে আমরা বাসটা এঁকে ফেলি, বাসের সিট গুলা বসাই দিই নাকি। এটা হচ্ছে 1 নম্বর সিট, এটা 2 নম্বর সিট, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। ওকে, এন্ড ফার্স্ট প্যাসেঞ্জারের সিট নাম্বার কত? 2 নম্বর সিট, সে আসবে এবং সুন্দর মতো বসে গেল। এখন সেকেন্ড প্যাসেঞ্জার থেকে ঝামেলা, সেকেন্ড প্যাসেঞ্জারের সিট নাম্বার কত আছে? 3। 3 তে বসার আগে সে দেখবে তার ডানে বামে কোনো লোক আছে কিনা। এই পাশে তো নাই, কিন্তু এই পাশে যেখানে কিন্তু একজন আছে, তাহলে সে এসে এখানে সুন্দর মতো করে বসে যাবে। ওকে, দেন থার্ড প্যাসেঞ্জারের সিট নাম্বার কত? 1। সে এখানে বসার আগে দেখবে তার ডানে বামে কোনো লোক আছে কিনা। বামে তো কেউ নাই, কিন্তু ডানে একজন আছে, তো সে কারণে সে এখানে বসতে পারবে ইজিলি। না থাকলে কিন্তু বসতে পারতো না, আউটপুট নো চলে আসছে। 4 নাম্বার দেখবে, 4 নাম্বার সিট, 4 নাম্বার সিটে বসার আগে সে দেখবে যে তার ডানে বামে লোক আছে কিনা। দেখবে যে হ্যাঁ, তার বাম সাইডে একজন বসে আছে ভদ্রলোক, তাহলে সেও এখানে বসতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা প্রত্যেকটা ব্যক্তি সিট পেয়ে গেছে, তাহলে এটার ক্ষেত্রে ভাই আউটপুট কি আসবে? ইয়েস আসবে। আশা করি যে বুঝতে পারছেন যে ইনপুট আউটপুট গুলা কিভাবে কাজ করছে। তাহলে আমাদের সেম কাজটা এখানে যেভাবে আমরা এক্সাম্পলের সাহায্যে দেখলাম, এখানে সেম জিনিসটাই আমরা দেখবো। প্রত্যেকটা সিটে বসায় বসায় দেখবো এবং আমরা চেক করবো যে তার ডানে বামে কোনো লোক আছে কিনা। ওকে, আমরা সরাসরি কোডে চলে আসি। কোডে আমরা কি করছি? ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট নিলাম, দেন টেস্ট কেসের আন্ডার একটা ইন্টিজার নাম্বার বা সিট সংখ্যা বা নাম্বার অফ প্যাসেঞ্জার সংখ্যা ইনপুট নিলাম। দেন আমরা দুইটা ভেক্টর এখানে ডিক্লেয়ার করছি, দুইটা ভেক্টর। ফার্স্ট ভেক্টরটা আমরা সিট নাম্বারগুলো ইনপুট নিব, আর সেকেন্ড ভেক্টরে আমরা পজিশনগুলো আর কি সিট নাম্বারে প্যাসেঞ্জার বসাবো আর কি। তাহলে ফার্স্টে আমরা সিট নাম্বারগুলো ইনপুট নিয়ে নিলাম ভেক্টর 1 এ, এবং একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, বুলিয়ান ডেটা টাইপের একটা ভেরিয়েবল, যেটার মধ্যে আমরা ইনিশিয়ালি 2 রেখে দিছি, যে প্রত্যেকটা ব্যক্তি সিট পাবে, এটা আমরা ধরে নিলাম প্রথমে। দেন ফার্স্ট ব্যক্তির জন্য, এটা শুধু ফার্স্ট ব্যক্তির জন্য, আমরা ফার্স্ট ব্যক্তি তো একটু আলাদা, সে কারণে তাকে আলাদাভাবে বসালাম, যে ফার্স্ট ব্যক্তি তার সিট পজিশনে বসে গেল। ফার্স্ট ব্যক্তির সিট পজিশন কত ছিল? ভেক্টর অফ 1 এ, বা ফার্স্ট ব্যক্তি মানে কত? এখানে কিন্তু 1 বেস ইন্ডেক্সিং করা হয়েছে, দেখবেন 1 বেস ইন্ডেক্সিং, 1 থেকে একদম এন্ড পর্যন্ত। ঠিক আছে, তাহলে ফার্স্ট ব্যক্তি 5 নাম্বার 5, তার সিট নাম্বার 5, তাহলে 5 নাম্বার পজিশনে সে বসে গেল। ঠিক আছে, সেটা আমরা বসাইলাম। এখানে 5 6 যা খুশি দিতে পারেন, কিন্তু এখানে আমাদের ইন্ডেক্সটা ঠিক রাখা লাগবে, ইন্ডেক্স পজিশনটা আমাদের ঠিক রাখা লাগবে। তাকে বসাই দিলাম। দেন সেকেন্ড থেকে একদম লাস্ট পর্যন্ত, সেকেন্ড থেকে লাস্ট পর্যন্ত আমাদের একই অ্যাপ্রোচে বসাইছে, এই লাইন আর এই লাইন আমাদের সেম। এবং বসানোর পর আমরা চেক করছি যে তার আগে কেউ বসছে কিনা। এই যে ভেক্টর অফ 1i-1, অর্থাৎ তার আগে কেউ বসছে কিনা, এটা 0 থেকে বড় কিনা। ইনিশিয়ালি কিন্তু ভেক্টর অফ 2 এর মধ্যে সব 0 আছে, 0 থেকে বড় মানে কি? এখানে যেহেতু একটা ভেরিয়েবল পুট করে দিছি, তার মানে তার আগে কেউ বসছে, অথবা তার পরে কেউ বসছে কিনা, এটা আমরা চেক করলাম, তার আগে পরে কেউ বসছে কিনা। যে i+1 যদি 0 থেকে বড় হয়, তার মানে বুঝবো যে বসছে। যদি হয় তাহলে ট্রু হবে, আদারওয়াইজ হচ্ছে আমাদের কি হবে? ফলস হবে এবং ব্রেক করে দিবে। আমাদের তা চেক করার দরকার নাই, যদি একজনই বসতে না পারে তাহলে তো আমাদের সবগুলো চেক করে লাভ নাই, আমরা ব্রেক করে দিলাম। এবং ফাইনালি ওকে যদি ফলস হয় তাহলে আউটপুট দিচ্ছে হচ্ছে নো, ওকে যদি ট্রু হয়, এই যে ওকে, এটা যদি ট্রু হয় তাহলে আউটপুট দিচ্ছে আমরা ইয়েস। আশা করি যে বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন এবং এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আমাদের একটা ফেসবুক পেজও আছে, অ্যালগো বাংলা 29 নামে। আপনারা ফেসবুকে গিয়ে সরাসরি সার্চ করলে আমাদের পেজটা ফার্স্টে পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়েও সরাসরি আমাদের পেজে গিয়ে প্রবেশ করে সেখানে ফলো টলো হাবি যাবে এগুলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।